দিনভর আপনিও জানেন প্রচুর কিন্তু গুজব রটিয়েছে, প্রচুর। গণমাধ্যম ওই জায়গায় অত্যন্ত সক্ষমতারও পরিচয় দিয়েছে এবার, এবং পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। সেনাবাহিনীকে জড়িয়েও কথা হয়েছে আজকে, যে সেনাবাহিনী কোথায় কোথায় গায়ে হাত তুলছে কার, কিছু ফুটেজও কিন্তু ছড়ানো হয়েছে। তো গণমাধ্যম খুব সতর্ক থেকেছে আজকে এই বিষয়ে। আর সর্বশেষ যেটা আমরা দেখলাম, হাসপাতালে এই ধরনের চিকিৎসায় রক্ত প্রয়োজন, কিন্তু রক্ত প্রয়োজন বলে মানুষকে হাসপাতালের দিকে ডেকে নিয়ে যাওয়া, ওখানেও একটা ছোট্ট দুষ্টামি ছিল। আবার রাজনৈতিক দলগুলোরও বোঝা উচিত এই সময়টায় অন্তত এই ধরনের ঘটনায় সমবেদনা জানাতে পারেন, দোয়াও করতে পারেন, শুভকামনা তো আছেই, কিন্তু অন্তত রাজনীতি করা, ওখানে গিয়ে শো আপ করা, এটা বোধহয় খুব একটা বাঞ্ছনীয় নয়। যে কারণে একজন ডাক্তার, সম্ভবত ওনার নাম ডাক্তার মারুফ, তিনি শেষ বেলায় বলতে বাধ্য হয়েছেন যে না, রক্তের কথা যেভাবে ছড়ানো হয়েছে আজকে ওই রকম রক্তের দরকার নেই, আগামীকাল থেকে শুরু হবে। তাও সেটা তিনি জানাতে জানাতে দিন শেষ হয়ে গেছে। তো আজকে যারা ওখানে গিয়ে জড়ো হয়েছে তারা কিন্তু ডিস্টার্ব ক্রিয়েট করেছে। আবার উদ্ধার কাজেও, এই ধরনের উদ্ধার কাজে, যেহেতু শুরুতে আমি বলেছি এটা টেকনিক্যাল বিষয়, পেশাদারিত্বের বিষয়, ওখানে জনসাধারণের খুব উদ্ধার তৎপরতায় ভূমিকা রাখার সুযোগ নেই। কিন্তু এরপরও আমরা তাদেরকে উৎসুক জনতা নামে একটা শব্দ দিয়ে চিহ্নিত করি। তো এই নিয়ে উৎসুক হওয়ারও কিন্তু খুব কিছু নেই। তারা ব্যাপক প্রতিবন্ধকতা তৈরি করেছে উদ্ধারের সময়ও। হাসপাতালে আবার আমাদের কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেটা করেছেন সেটাও শেষ পর্যন্ত কিন্তু ভালোর দিকে যায়নি। তবু তাদের মধ্যে একটা বোধ এসেছে। আমরা শেষ বেলায় যেটা শুনেছি যে তারা তাদের কর্মীদেরকে সরিয়ে নিয়েছেন, এটাও একটু অন্তত শেষ বেলায় হলো ভালো খবর।